পরিষ্কার কথা বিসমিল্লাহ বলে রাখছি যে হক্কানি আলিমদের সাথে আমরা এক হইতে পারি, আসলে আমরা জামাতের সাথে কোনোদিন এক হব না। জামাত একটা মতবাদের নাম, জামাত ইসলামের নাম নয়। যেভাবে খারিজি এক মতবাদের নাম, ইরান চালায় শিয়ারা, এটা একটা মতবাদের নাম। এখানে জামাতের শিয়াদের কোনো উত্থান হয়, এটা ইসলামের উত্থান নয়, এটা একটা নির্দিষ্ট মতবাদের উত্থান। আর জামাতের মতবাদ হইল এই যে প্রথম শতাব্দীর পরে পৃথিবীর থেকে আপনার কোরআন শরীফের আসল অর্থ খতম হয়ে গেছে। 1300 বছর পরে মৌলানা মওদুদী সাহেব এসে তফসিরুল কোরআন লেখে এই আপনার আসল কোরআন শরীফের অর্থ আপনার বিশ্লেষণ করলেন আর বুঝাই দিলেন। তাহলে এই 1200-1300 বছর মানুষের আল্লাহ তাআলা কোনো সহি দিন রাখেন নাই, তাহলে এদের কি হিসাব কিতাব হবে না কিয়ামতের দিন? প্রত্যেককে জিজ্ঞেস করা হবে না? এখানে যদি এরা বলে আল্লাহ 100 ভাগ সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার দিনের উপরে চলবো, কিন্তু কোরআন শরীফের অর্থ জানা নাই, কোনো হুজুর জানাইতে পারেন নাই, যার কারণে ইসলামের উপরে চলতে পারলাম না, তা আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন কেমনে? জামাতের এই উক্তি যত জামাতের সদস্য সবের এই আকীদা, যার কারণে এরা জীবনে কোনোদিন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল আর আমাদের বুজুর্গানে দিন কোনো বুজুর্গের রেফারেন্সে কোনো কথা বলে না, যা বলে মওদুদী সাহেবের রেফারেন্সে কথা বলে। এইখানে এটা একটা মতবাদ। আপনারা এটা মনে করবেন না যে মন্দের ভালো আওয়ামী লীগ বিএনপি থেকে জামাত ভালো। আওয়ামী লীগ বিএনপি মুসলমান, পাবলিক মুসলমান, দিন জানে না। যে দিনদারের সাথে চলছে দিন শিখছে, যে দিনদারের সাথে চলে না উন্মুক্ত লাগামহীন চলছে, কিন্তু তাদের কাছে ইসলামের সম্মান, মর্যাদা, মাদ্রাসার আপনার প্রয়োজন আর মর্যাদা, আমাদের বুজুর্গদের আপনার মহব্বত, আজমত, এদের কলব আছে, নিজে ইসলাম করে না। কিন্তু জামাত এমন নয়, জামাত একটা নির্দিষ্ট মতবাদ, তারা আমাদের বুজুর্গদেরকে, আমাদের ফুল ইসলামী শিক্ষাকে অস্বীকার করে। যার কারণে আমরা 1500 বছরের আমাদের এক সম্পত্তি সাহাবায়ে কেরাম থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছি ইসলাম। ইসলামের সত্য আকীদাকে লালন করা, কোরআন হাদিস তাফসীরের সারা ইসলামী শিক্ষাকে সংরক্ষণ করা, এটা আমাদের 1500 বছরের সম্পত্তি, যেটা আমরা এখন করতেছি। আমাদের পরে আমাদের ছেলেরা, ছাত্ররা এটা করবে। এখানে কোনো ক্ষতি হোক